পুলওয়ামা বিস্ফোরণের পর পুলওয়ামা বিস্ফোরণে জওয়ানদের মৃত্যুর পর দেশ জুড়ে কাশ্মীরি যুবকদের ওপর কাশ্মীরিদের ওপর আক্রমণ অব্যাহত। শুধু তাই নয়, তথাগত রায় মেঘালয়ের রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত তুঙ্গে। কাশ্মীরে বেড়াতে যাবেন না, অমরনাথ যাত্রা বয়কট করুন, কাশ্মীরি বিক্রেতার থেকে কিছু কিনবেন না, কাশ্মীর ভারতেরই অংশ, কয়েকজনের ভুলে সাজা কেন সবাইকে? প্রশ্ন মেঘালয়ে বসবাসকারী কাশ্মীরিদের। তথাগত রায় এই কথাগুলি বলেছেন টুইটে এবং তা নিয়ে বিতর্ক দেশ জুড়ে। রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে তিনি এরকম বক্তব্য কি করে রাখতে পারেন? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছেন। মেঘালয়ের রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত তুঙ্গে উপমুখ্যমন্ত্রী। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি একথা বলতে পারেন না। কাশ্মীরের সব জিনিস বয়কট করুন, কাশ্মীরে বেড়াতে যাবেন না, অমরনাথ যাত্রা বয়কট করুন। তথাগত রায়ের আহ্বান। রাজ্যপালের পদে থেকে, সাংবিধানিক পদে থেকে তিনি কিভাবে এই কথাগুলো বলতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশ জুড়ে ইতিমধ্যেই বিতর্ক। উপমুখ্যমন্ত্রী, মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী তিনি বলেছেন রাজ্যপালের পদে থেকে এরকম কথা বলা উচিত নয়, এরকম কথা বলতে পারেন না, অর্থাৎ সাংবিধানিক সংকট। Why should I comment? I think it is good that you meet the honorable commoner himself and then you ask from him. Why should I comment on his statement made by him? You can move him, but because as I said to you, see, the democracy in India is totally different. Where all types of people we do have, and then different caste, religion, whatever you say. So we need to carry along everybody. সব মানুষদের নিয়েই থাকতে হবে আমাদের, আর সেই কথা আমাদের এ রাজ্যের মানুষেরও। পুলওয়ামার হামলার জের নদিয়ায় তাহেরপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে মারধর। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ায়। ঘটনা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী, 5 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসলে কোথা থেকে এই ধরনের ইন্ধন যোগানো হচ্ছে, কিভাবে গুজব ছড়ানো হচ্ছে, কাশ্মীরিদের প্রসঙ্গে কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসছে তা নিয়ে এখন পুলিশ সতর্ক। আর সেই কারণেই দ্রুত ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। Only one incident happened, but we have taken strong action. We provided all the security and everything, and Kashmiris all said that they are happy to stay in Kolkata because it is a peaceful place. কয়েকজনের জন্য কেন এরকম আক্রমণ? এ রাজ্যের মানুষও তাই বলছে এবং কাশ্মীরের মানুষও তাই বলছেন যে এ রাজ্যে হোক বা যেখানে হোক কয়েকজন আতঙ্কবাদীর জন্য কেন কাশ্মীরিদের উপর, যুবকদের উপরে এই আক্রমণ। ঘটনা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরেই প্রশাসন তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেওয়া হয়। 5 জনকে গ্রেফতার করে পুলিশ এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে কৃতজ্ঞতা জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গুজব কাশ্মীরিদের নিয়ে যেমন সোশ্যাল মিডিয়ায় চলছে, তেমনি গুজব সংক্রমণ চলছে। গুজব সংক্রমণে বিরাম নেই। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বারবার আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। গুজব সংক্রমণে বিরাম যে নেই তা স্পষ্ট। এই ঘটনায় টিকিয়াপাড়ায় চুরি করতে দেখেননি কেউ, সবাই শুনেছেন। আর এই গুজবেই টিকিয়াপাড়ায় এক মহিলাকে মারধরের ঘটনা ঘটে। মহিলার ব্যাগে মেলে ছুরি, কাঁচির অংশ বিশেষ, এমনই দাবি বাসিন্দাদের একাংশের। অবশ্য বাসিন্দাদের দাবি কয়েকদিন আগে কিশোরীর ওপর হামলা হয়। ফাঁকা বাড়িতে কিশোরীর ওপর চড়াও হয় এক মহিলা। কিশোরীকে ছুরির আঘাতের চেষ্টার অভিযোগ। এলাকায় নজরদারি বাড়ান স্থানীয়রা। গতরাতেও সন্দেহভাজন মহিলার হদিশ এবং সেই কারণেই মহিলার ওপর চড়াও বাসিন্দারা। পুলিশে ভরসা নেই স্থানীয়দের, গুজব রুখতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই এলাকায় মাইকিং, লিফলেট বিলি শুরু হয়েছে। सिटी पुलिस को सहयोग दे।
আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুজবের জেরে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে যারা এই গণহিস্টেরিয়ার মধ্যে যোগ দিচ্ছেন একাংশ, তারাই আবার ভুল স্বীকার করছেন। এক্ষেত্রেও কেউ শিশু চুরি করতে দেখেননি, হামলা করতে কেউ দেখেননি, সকলেই শুনেছেন। আর এভাবেই গুজবের জাল বিস্তৃত হচ্ছে, এলাকার মানুষ স্বীকারও করে নিচ্ছেন যা ঘটছে তার অধিকাংশই স্রেফ গুজব, এমনটা হওয়া উচিত নয়। আপনারা কি কাউকে কোনো ছেলে ধরা দেখেছেন এখন পর্যন্ত? না না এখন পর্যন্ত দেখিনি। আমরা কেউ দেখিনি, শুধু আফবা হচ্ছে। আপনাদের কি মনে হয় কোনো ছেলে ধরা কি আপনারা না দেখেছেন? না আমরা দেখিনি কোনোদিন। তাহলে কেন এই ঘটনাগুলো কেন ঘটছে? এই যে পেপারে দিচ্ছে অমুক জায়গায় পেপারে ছেলে ধরা পড়েছে, সলপে ধরা পড়েছে, ডোমজুড়ে ধরা পড়ে, এই নিয়ে ধরা হচ্ছে চারদিকে আর কি। এগুলো বলা হচ্ছে যে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, মারতে আসছে, এগুলো কি ঠিক হচ্ছে? না না, এটা তো আমরা শুনেছি, শুধু দেখিনি এখন, না দেখিনি আমরা, কিন্তু শুনেছি এটা আমরা, কিন্তু এটা খুব অন্যায় হচ্ছে, এটা ভালো হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে এগুলো খুবই গুজব, এগুলো আসল কোনো সত্যতা নেই। তবে যদি সত্যতা থাকে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, আইনকে নিজের হাতে তুলে নেওয়া আমার মনে হয় ঠিক নয়। বাংলার মানুষ তারা শান্তি চায়, বাংলার মানুষ তারা কিন্তু কোনো রকম এইরকম গুজবকে প্রশ্রয় দেয় না। কিন্তু কিছু মানুষ এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটাচ্ছে, সেটাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছেন।